ফিল্ড লেভেলের কাজ আমরা দেখলাম, তো আপনারা তো ল্যাবেও তো আসলে রিসার্চ করেন, সেইগুলো একটু মনে একটু দেখতে চাই। এটা আমাদের একটা জাত রিলেটেড একটা এআই ল্যাব, এটা এআই অ্যান্ড বায়োটেকনোলজি একটা ল্যাব। মানে এখানে মূলত আমরা যে ব্রিডিং বুলগুলো, সেটা আমাদের শুধু সারের না, সার মানে গরুর ক্ষেত্রে সার, মহিষের সার, তারপরে ছাগল, ভেড়া, ইভেন মুরগিরও মানে কক, সেগুলোর যেগুলো ভালো মেল, তার সিমেন্টগুলো আমরা এখানে প্রসেসিং করি, ইভালুয়েশন করি, প্রিজার্ভেশন করি। বড় বড় এগুলো ক্যান দেখছি, এগুলো থেকে এগুলো হচ্ছে যে ক্রায়ো ক্যান, এটার নাম হচ্ছে ক্রায়ো ক্যান। এর মধ্যে লিকুইড নাইট্রোজেনে আমাদের সিমেন্টের স্ট্রগুলো আছে। আমরা 50 বছর, 1 বছর আমরা স্ট্রগুলো রাখতে পারবো। যেমন এই যেটা আমাদের বিএলআর, আমরা এটা অনেকে দেই। ও আচ্ছা, এর মধ্যেই আছে যে বীজটা, বীজ, এর মধ্যে বীজ আছে। তো এটা আসলে আমাদের সিমেন্ট হচ্ছে প্রসেসিং এবং হচ্ছে ইভালুয়েশন এবং ফ্রোজেন স্ট্র তৈরি করা, লিকুইডও করি, ফ্রোজেনও করি। এই যে এখানে আমরা প্রথমে লিকুইড সিমেন্ট যেটা কালেক্ট করি, ওটা আমরা একটা স্লাইডে, মানে হচ্ছে যে গ্লাস স্লাইডে নিয়ে সেটা আমরা এখানে দিয়ে আমরা কম্পিউটারের মাধ্যমে দেখি যে তার আসলে স্পার্মাটোজিয়া, স্পার্ম, তার কনসেন্ট্রেশন দেখি, তার মর্টালিটি দেখি, তার হচ্ছে যে কালার, কনসিস্টেন্সি, পিএইচ, সব কিছু এগুলো ইভালুয়েশন করি, যেগুলো ভালো পাই সেগুলো আমরা প্রসেসিং করি স্টেপ বাই স্টেপ। সিমেন্টের মধ্যে তো স্পার্ম থাকে, বীজ, এগুলো হচ্ছে সেই বীজ। আচ্ছা, মানে কতগুলো ধাপে আসলে এই কাজগুলো হয়? এটা আসলে অনেকগুলো ধাপ নেই, এখানে আমাদের একটা প্রোটোকল আছে এবং আমাদের ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে, আবার আমরা আমাদের দেশীয় আসপেক্টে বা আমরা বিএলআর আমরা আবার একটা মডিফাই করে নিচ্ছি প্রোটোকল। তো দেখা যায় যে সাধারণত আমরা যদি কোয়ালিটির সিমেন্ট পাই, তাহলে আমরা 24 ঘন্টা, মানে একদিনের মধ্যেই আমরা ফ্রোজেনে চলে যেতে পারি। ধন্যবাদ আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ। বিএলআর এরকম আরও অনেক গবেষণা আছে। আমিও চাই যে আপনারা যারা মিডিয়াতে আছেন, ছোট ছোট কাজগুলোকে সবার সামনে তুলে ধরেন। সৌজন্যে আকিজ ফিড।